আমরা বাঙালিরা আজ থেকে 100 বছর আগে যেরকম ছিল আজকে তেমন নাই। সুতরাং পাহাড়ে এখন বাঙালিরাও প্রচুর অসংখ্য বাঙালি বসবাস করে, তার সংখ্যা 51%। আজ থেকে যারা আমাদের পাহাড়ে যারা বসবাস করে, কেউ হয়তো 200 বছর আগে আসছে, হ্যাঁ বলা যান, কেউ 200 বছর আগে আসে, কেউ 100 বছর আগে, কেউ 50 বছর আগে। এখানকার অরিজিনাল ভূমিপুত্র বলে যেটা, সেটা কেউ না। ভূমিপুত্র বলতে এখানকার কেউ না, এই যার দাবি করে আদিবাসী শব্দটা নিয়ে। এই আদিবাসী শব্দটা নিয়ে সমস্যা যত সৃষ্টি, অধিকারের আন্দোলন, আসলে ওই এক কথাই হলো গিয়ে, আপনি মনে করেন সবাই শাসক হতে চায়। এখানে 3টা রাজা আছে, প্রতিটা মৌজার প্রধান আছে, হেডম্যান। তারপরও এই রাজনীতিকরণ যেটা আসলো ব্রিটিশের পরে শাসক হওয়ার জন্য, রাজনীতিভাবে শাসক হতে যাচ্ছে, সেটা আমাদের এখানে প্রভাব ফেলার চেষ্টা করতেছে। তো মোট কথা হলো, আপনি মনে করেন পাহাড়ের এই বাংলাদেশের সীমানার মধ্যে সকল জাতি আমরা বসবাস করি, বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, সবার সম অধিকার। আমরা যদি সরকার যদি কাউকে যদি একটু কম অধিকার দিত, তখন বলতে পারতো বৈষম্য। তো সেই জিনিসটা তো নাই। তারপরও অজপাড়াগায়ে দূরে বসবাস করার জন্য সরকার সুবিধা দেয়। পাহাড়ে যারা বসবাস করে, মূলত দুর্গম এলাকায় বসবাস করে, ওই হিসেবে একটা বিশেষ সুবিধা পায়, যেটা কিন্তু সাধারণ বাঙালিরা পায় না। আপনাকে কোথায় ছোট করা হচ্ছে, আপনাদের এত ক্ষোভ বললাম না আমি। আমার দেশে যত উস্কানি দেখবেন সব ভারত দেয়। এই পাহাড়ের আজকের যে বৈষম্য, মানে চাঁদাবাদী বা অস্ত্রের ঝঞ্ঝনাটির নাম দিয়ে, আসলে হয় কি, আপনি রাজনৈতিক একটা ম্যাপ ঠিক করেন যে আমি এইটা চাইব, অস্ত্রের মাধ্যমে, অস্ত্রের ভাষায়। এটা হলো মানে এই দর্শনটা হলো ভারতের দর্শন। ভারত এই জিনিসটা সৃষ্টি করছে, মানে কি, শুরুটা হয়তো শেখ মুজিবুর রহমান করেন। ওনারা চাইছিলেন যে স্বাধিকার আন্দোলন, অর্থাৎ নিজেদেরকে আমরা নিজেরা শাসন করব নিজেদের মতো করে। এখন দেখেন অনেক পরিবর্তন হয়েছে। আমাদের ভারতবর্ষই ছিল সতীদাহ প্রথা, ধর্মীয় বিধান ওদের হিন্দু ধর্মের, এটা বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু অমানবিক। তো রাষ্ট্রের কিছু আইন কানুন থাকে, এই আইন কানুনটাই সর্বোচ্চ আইন কানুন। এর নিচে ছোটোখাটো মাইনর অপরাধ আপনি করতে পারেন, সেটা ভিন্ন জিনিস। এখন বলা হয় ধর্ষণের দণ্ড হলো একটা শুকর, এটা খুবই, মানে আমি বলি নারীকে অবমাননা করা হয়, এটা হয় না, ওদের আইনে আছে। কথা হলো এইসব অপরাধ মানে গুরুতর অপরাধ, হত্যা, ধর্ষণ, এইসব জিনিস। এখন মনে করেন ওরা 1-2টা পক্ষ হয়েছে। এই চুক্তি শেখ মুজিবুর রহমান চাচ্ছিলেন, যখন দাবি করলো স্বাধিকারের, শেখ মুজিবুর বলেন না, দেওয়া হবে না, তোমাদের সবাইকে বাঙালি হয়ে দিতে হবে। এইখানে একটা সমস্যা পড়ে। তারপর থেকে মনে করেন শেখ মুজিবুর জীবিত থাকা অবস্থায় ভারত অর্গানাইজ করে মিজুদেরকে দমন করার জন্য প্রাথমিকভাবে, এবং তারপরে এইটাই ইউজ হয় শান্তি বাহিনী হিসেবে। 75-এর পরে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, পুলিশ, বিডিআর, আর্মি, অনেক ক্ষয়ক্ষতি হয়। এবং যারা বাঙালিরা পরবর্তী বসবাস করার জন্য আসে, গৃহহীন নারী পুরুষ যারা আসে পার্বত্য চট্টগ্রামে, অনেক লোক মারা যায়, প্রায় 30,000 লোক মারা যায় পার্বত্য চট্টগ্রামে, এই শান্তি বাহিনী মারে। এখন বাঙালিরা দীর্ঘ শান্তি চুক্তির পর একটা বিশেষ সময় 97 চুক্তিটা হয়, এই দীর্ঘ সময়ে হয়তো মারামারি কমে গেছে, অর্থনীতি পরিবর্তন হয়ে গেছে। এই প্রেক্ষাপটে অনেক বড় বড় সমস্যাও সমাধান হয়েছে, বড় বড় নেতারা ওখানে ইন্টারফারেন্স করছে, কিন্তু হয়ে গেছে যখন চুক্তিটা হয় তখন এক পক্ষই চুক্তিটা মানে না, ওনাদেরই আরেকটা পক্ষ। এগুলি সব ভারতের প্রেসক্রিপশনে করা। এবং একটা এলাকার লোক মনে করে বাংলাদেশের জাতীয় পার্টি, পুরো বাংলাদেশ সব দেশ থেকে আসে, কিন্তু এই চুক্তি বানানোর পক্ষটা কিন্তু সমগ্র পার্বত্য চট্টগ্রামের না, ওই পানচুরি খাগড়াছড়ি হয়ে এই এলাকা পর্যন্ত ওই পক্ষ বুঝতে হবে, ওই এলাকার জনগোষ্ঠী, সেটা কোন এলাকা, মাটিরাঙ্গা থেকে শুরু করে পানছড়ি, খাগড়াছড়ি, পানছড়ি পর্যন্ত এই এলাকাটা হলো গিয়া
এই চুক্তির বিপক্ষে ছিল। এই এলাকার লোকজনই কিন্তু প্রীতিকুমার চাকমা নাম শুনে থাকতে পারেন, তার অনুসারী। অর্থাৎ এরা সন্টু লারমার বিপক্ষের লোক পূর্ব আমল থেকে। যেমন আপনি বলতে পারেন আমাদের এই এলাকার ঘোষকার পিতা এই সমস্যা, এরকম বৈরী সম্পর্ক। তো সন্টু লারমা বড় ভাই মনোরঞ্জন লারমাকে এই পক্ষের লোকেরাই মারে, প্রীতিকুমার চাকমান যার কথা বলতেছিলাম তারা মারে। এরা এই অনুসারে এই বেল্ট, অর্থাৎ চেঙ্গি নদীর ওই পাটটা সহ পাঞ্চরি পর্যন্ত। তা আমার এত কথা নাই। এখন দেখেন পাহাড়ে দর্শন কারো নাই, সবাই কিন্তু দেখেন চাকরি করেই চলতেছে। এখন পাহাড়ে মেয়েরা কষ্ট তেমন একটা করে না, কম করে, মূলত চাকরি করে, ঢাকা শহরে পড়াশোনা করে এবং দেশের অর্থনীতি বেশ ভালো কন্ট্রিবিউশন রাখে। আপনি ইউটিউবগুলো দেখেন, ব্লগগুলো সুন্দর সুন্দর, মানে আমি মনে করি সামাজিক প্রেক্ষাপটে ভালো একটা কন্ট্রিবিউশন। মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, আমি তো সোজাই থাকবো তারা দেখলে, এত সম্মান করি। মানে ব্রিগেডিয়ার তুষার, ইভেন মনীষ দেওয়ান, উনি যে আমার এখন বলে হাসিনাও আসো, আমি এখনই দৌড়ে দেবো, কারো কথা শুনবো না। আমরা এতটা সম্মান করি, শ্রদ্ধা করি। এই উশৃঙ্খল অশিক্ষিত কিছু লোক নিয়ে এই সমস্যাটা হয়েছে। এখন কথা বুঝতে হবে, আপনার সময় একটু বেশি নিয়ে নিব, এই সমস্যা আপনার সমাধান করা সম্ভব না। অস্ত্র কারা ক্যারি করে, এটা সবাই অশিক্ষিত, লেখাপড়া জানে না। যখন অস্ত্র নিয়ে কোনো পাড়ায় যায়, কোনো মহল্লায় যায়, তখন কি হয়, তার বাবু বলে, পাঠা মুরগি রান্না করে খাওয়ায়। যখন অস্ত্রটা ছেড়ে দিবে, তার তো আর কামলাগিরি করার উপায় নেই। একে তো পুনর্বাসন করতে হবে রাষ্ট্রের, নাহলে সমস্যার সমাধান হবে না। যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে 700 লোকের পুলিশে নিছে, বাকি লোকগুলি কই যাবে? এই লোকগুলির অধিকাংশ লোকে চলে গেছে পক্ষে বিপক্ষের মধ্যে জড়াইছে। 2000 লোক সারেন্ডার করছে, 700 লোক পুলিশে ঢুকছে, বাকি লোকগুলি ঢুকে নাই, কিন্তু তারা আনঅফিসিয়ালি ঢুকিয়ে গেছে সবাই। আজকে যারা চুক্তি বিপক্ষের অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে সবগুলি ওই আমরা সারেন্ডার করা লোক। এখন এদেরকে আপনার তো ওই অশিক্ষিত লোকেরও তো 50,000 টাকা দিয়ে কী করবে সে? পাহাড়ে একটা মজার জিনিস কি, আপনি যত টাকা দেন আপনি চিন্তা করতে হবে না, সে খেয়ে ফেলবে। যতক্ষণ পর্যন্ত মদ খাইতে পারে তা খাবে। সে কিন্তু ভালো একটা জমি কিনবে না, ভালো একটা ব্যবসা করার চিন্তা করবে না, সে মদ খেয়ে শেষ করে ফেলবে। আমি এই জায়গায় উচিত ছিল সরকারের প্রত্যেককে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া, যে কোনো চাকরি। যেমন মনে করি আমি বিডিআরে নেওয়া সবচেয়ে উত্তম। তার কোনো ব্যক্তিগত পাওয়ার থাকে না। পুলিশে কিন্তু অনেক সমস্যা, এটা সরকার ইচ্ছা করে ভুলটা করছে পুলিশে নিয়ে, এবং অনেক অনিয়ম হয়েছে। আমি 12 সালে 2 জন চাকমা পাই জেলখানায়। 12 সালে কোরবানির সময় পুলিশের এমুনেশন বিক্রি করতেছে পাহাড়িদের কাছে, এবং এটা কাফরুল থানায় মামলা আছে। 12 সালে আপনি চেক করলে পাবেন। 2টা পুলিশকে অ্যারেস্ট করা হয়েছিল, এমুনেশন বিক্রি করতেছে। এই এমুনেশনটা পুলিশের এমুনেশন, ফায়ার ইংরেজের এমুনেশন। কতটা অধর্ম হলে ওরা তো প্র্যাকটিস ফায়ার করে না, ওখান থেকে টাকা নিয়ে ওটা বিক্রি করেছে জেএসএস ইউপিডিএফের কাছে। ধরা পড়ে নিজেদের কোন্দলের জন্য দীর্ঘদিন ধরে বিক্রি করছে তারা এমুনেশন। তো এই জন্য আসলে আমি মনে করি সবাই পাহাড়ের এই গুটি কয়েক জাতি সুবিধা পায়, বাকিটা পায় না। আমরা ছোট ছোট জাতি সবাইকে সুবিধা দিতে হবে। সরকার যে সুবিধা দেয় সবার পাইতে হবে, এবং এদেরকে একটা প্ল্যাটফর্মে আনতে হবে। সব জাতি, ছোট জাতি হোক, আপনি আনবেন, এটা আপনার দায়িত্ব, শিক্ষিত করে নেবেন সবাইরে। একটা ছোট একটা সংসদের মতো 14 জাতি 30 জন লোকের একটা স্থানীয় একটা এই আইন কানুন তো দরকার নাই, সরকারি আইনে দেশের আইনে চলতেছে। আপনার আইন বানাতে পারবেন না যে ধর্ষণ মামলা হলো গিয়ে শুকর, ইউ ক্যান ডু ইট। দেশের প্রচলিত আইনই চলবে। সেই ক্ষেত্রে আপোষ করে যেগুলি করতে পারেন করবেন। মুরব্বী সম্মান, যারা হেডম্যান কারবারি সম্মান, এটা অন্য জিনিস, এটা এর সাথে কোনো সম্পর্ক নাই। তবে দীর্ঘমেয়াদী সমাধান করার জন্য আমাদেরকে ওই বৈরী পরিবেশ না করে সমমর্যাদা, সম অধিকার, আমাদের ভালোবাসা নিয়ে থাকতে হবে। আমরা আজকে আপনি মনে করেন মারামারি, শান্তিতে থাকতে কে না চায়? যেই লোকগুলি অশান্তি পাহাড়ে করতেছে সেই লোকগুলি কিন্তু উস্কানি দিচ্ছে বাইরের থেকে, ভারত থেকে দিচ্ছে, বা ঢাকা শহর থেকে দিচ্ছে, বা চট্টগ্রাম থেকে দিচ্ছে। ওখানে নাই। মারা গেল 3 জন লোক, কারা আমি জানি না, কোন মানে
দুঃখজনক, যার পরিবার মারা গেছে সে জানে তার কষ্টটা কত। আমরা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করছি। তৎকালীন সময় চাকমা রাজা কিন্তু আমাদের পাকিস্তানের পক্ষে ছিলেন। ওনার ছেলে বিবাহ করছেন, ভাবি মারা গেছেন রানী, পরে আরেকটা বিয়ে করছেন ইয়ান, ইনি সমস্যা। উনি মগ সম্প্রদায়ের অর্থাৎ রাখাইন বংশভূত, উস্কানিমূলক কথাবার্তা বলেন, ওনার জন্য পরিবেশটা খারাপ হয়েছে। বাট সাধারণ চাকমারা কিন্তু খুব ভালো। বিশ্বাস করেন, আমি ওদের সাথে থাকি, যাওয়া আসা করি, আমি কোনো সম্পর্ক খারাপ দেখি না। এদের মানে যারা লেখাপড়া জানে, আমারই বন্ধু আছে মেজর তরুণ চাকমা, অমূল্য স্যার আমার এখানে থাকে, খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কোনো কমপ্লেক্স তো নাই। এই সমস্যাগুলি সৃষ্টি করে ভারত। ভারতের জন্য আমার হিলটাস আজকে সমস্যা। এই যে যত আমাদের ভারত চায় আমাদের অস্থিরতা আর অনুন্নয়ন, মানে একটা রাষ্ট্র হওয়ার জন্য একটা স্টেবিলিটি দরকার না, যে শান্তিপূর্ণ রাষ্ট্র, এদের মধ্যে কোনো গণ্ডগোল নাই, এরকম চায় ভারত। ভারত চায় যে আপনি যেন শান্তিতে না থাকেন, আপনার অশান্তি থাকলে ভারতের জন্য সুবিধা। কিন্তু আমাদের রাজনীতিবিদরা এত মানে নিম্ন শ্রেণীর, তারা বুদ্ধি জ্ঞান নাই। আমরা ভারতকে অশান্তিতে রাখতে পারি, দেখি আমরা শান্তি থাকতে পারি, সেটা তারা করবেন না, চিন্তাও করেন না। যেটা শহীদ জিয়া চিন্তা করছেন, ভয় পায় না আর কি, আমরা কোমরে জোন নাই। আপনাদের একটা বড় একটা দেশের 20 কোটি লোকের একটা দেশ, আর ভারতে ভয় পাবেন কেন? আপনাদের ইচ্ছা মতো ভারতে উঠাবেন বসাবেন। ত্রিপুরা আন্দোলন আছে, এখন ত্রিপুরা আন্দোলন নাই, মণিপুরে আছে, নাগাল্যান্ডে আছে, বিভিন্ন জায়গায় আন্দোলন আছে। আমরা যদি তার সাথে সম্পর্ক রাখি, ভারত সোজা হয়ে যাবে। তুমি যদি কথা না বলো, আমি কিন্তু এই কাজ করবো, ঝামেলা করে আমি কাজ করবো।